আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে তো চাঁদ রাত, আর চাঁদ রাতের সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন আমি কি করলাম এই সবকিছু নিয়েই আজকের ভ্লগ। আজকে সকালবেলা আমি মাত্র ঘুমিয়েছি। আমার মাত্র চোখটা একটু লেগেছিল, আর তখনই হঠাৎ করে এতটা মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এত তুফান ঝড় বৃষ্টি শুরু হয়েছিল যার কারণে আমার পক্ষে আর ঘুমানো সম্ভব হয়নি। আমি প্রচুর ভয় পাচ্ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল আমার জানালার থাই গ্লাস ভেঙে যাবে। কারণ এত জোরে তুফান হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল সবকিছু একেবারে ভেঙে যাবে। আর এত ঠাটার আওয়াজে আমার ফাওয়াদ বাচ্চাটাও অনেক বেশি ভয় পাচ্ছিল, ঘুমের মধ্যেই বারবার কেঁপে উঠছিল। যার কারণে আমার আর ঘুমানো হয়নি। সেই ঘুম আমি ঘুমিয়েছি 12টায়, আবার ঘুম থেকে উঠে গিয়েছি 1টায়। মানে সারাদিনে আমি মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখে আম্মু গরম গরম আলু পরোটা বানিয়ে রেখেছে, তো আমি আলু পরোটা আর গরম গরম 1 কাপ চা দিয়ে নাস্তাটা সেরে নিয়েছিলাম। তার কিছুক্ষণ পর একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, কারণ আমার আইসক্রিম খেতে ইচ্ছা করেছিল। আর হঠাৎ করেই আমার মনে হলো টুকটাক কিছু কেনাকাটা বাকি। আমার জুতা কেনাও বাকি। জুতা কেনা বাকি বলতে আমার অনেকগুলো জুতা ঘরে এখনো নিউ রয়েছে, কিন্তু আমার ঈদের মেইন ড্রেসের সাথে জুতা আমার এখনো কেনা হয়নি। মেইন ড্রেসের সাথে জুতা যে আমার কিনতে হবে সেটা আমার একদম মাথায় ছিল না। হঠাৎ করেই আমার মনে পড়েছে, তাই কি আর করার, না পারতে এই চাঁদ রাতে তাড়াহুড়ো করে আমার যেতে হয়েছিল। টুকটাক আমার শপিং, টুকটাক ফাওয়াদের শপিং সেরে বাসায় চলে এসেছিলাম, কারণ আজকে তো অনেক বেশি কাজ রয়েছে। আর আজকে বাসা থেকে যখন বেরিয়েছি, বাসায় আসা পর্যন্ত সারা রাস্তা জুড়ে শুধু গরু আর গরু দেখেছি। আমার আজকের ব্লগটা অনেকটাই গরুময় ব্লগ হয়ে গিয়েছে। যাই হোক, ফান করলাম। আর বাসায় এসে দেখি আম্মু ঠান্ডা দই আর লাচ্ছি বানিয়ে রেখেছে। এত গরমের মধ্যে হঠাৎ করে বাসায় এসে 1 গ্লাস ঠান্ডা লাচ্ছি খেয়ে আমার তো তখন অনেক বেশি শান্তি লাগছিল। আর আমি ফাওয়াদের জন্য একটা সফটওয়্যার নিয়ে এসেছিলাম, সেটা দেখে তো ফাওয়াদ অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আমি ওকে সারপ্রাইজ দিয়েছিলাম আর কি। সারপ্রাইজ পেয়ে আমার বাচ্চাটা মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়েছিল। এরপর আমার অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল, তাই একটু ভুনা খিচুড়ি খেয়ে নিয়েছিলাম। আর আমি রান্নার প্রিপারেশন শুরু করে দিই। যদিও আজকে সবকিছু রান্না করতে পারিনি, কারণ আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল। তাই যতটুকু পেরেছি ততটুকুই করে রেখে দিয়েছি। আর বাসায় আসার পর ফাওয়াদ যখন শুনতে পেল আমি আজকে অনেকগুলো গরু দেখেছি রাস্তায়, তাই সে বায়না ধরলো সেও গরু দেখবে। গরু দেখার জন্য কান্নাকাটি করে একদম বাড়ি উঠিয়ে ফেলেছিল। তাই ওর বাবা না পারতে বাধ্য হয়ে ওকে এত রাতে আবার গরু দেখতে নিয়ে গিয়েছিল। ফাওয়াদ ওর বাবার সাথে রাস্তায় গরু দেখতে গিয়েছিল। আমি বলে রেখেছিলাম কিছু ভিডিও করে রাখতে, তাই ফাওয়াদের বাবা আমার ভ্লগের জন্য কিছু ভিডিও করে এনেছিল। আর আমি বাসায় টুকটাক রান্নার কাজ সেরে নিয়েছিলাম। ফাওয়াদ তো বাসায় কিছুক্ষণ পরেই চলে এসেছিল, কিন্তু আমার রান্না বান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। ততক্ষণে আমার মনে পড়লো আমি মেহেদি দেইনি। যদিও এবার আমার ইচ্ছা ছিল, ভেবে রেখেছিলাম চাঁদ রাতে সকালবেলায় আমি মেহেদিটা দিয়ে দিব। সকাল সকাল দিতে চেয়েছিলাম, কারণ ঈদের দিন যেন মেহেদির রং অনেক বেশি গাঢ় থাকে। কিন্তু নানা রকম ঝামেলার জন্য সকালবেলা আমার আর মেহেদি দেওয়া হয়নি। মেহেদি দিতে দিতে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। রাত 2টার দিকে আমি মেহেদি লাগানো শুরু করি। আর সারা রাত জেগে থেকে আমার ক্ষুধা পেয়ে গিয়েছিল, তাই আমি নুডলস খেয়ে নিয়েছিলাম আর 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। এরপর আবার মেহেদি লাগানো স্টার্ট করি, আর মেহেদি লাগানো শেষে আমি আবার 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম, কারণ আমার মাথা অনেক বেশি ব্যথা করছিল। এবারের কোরবানি ঈদ যে কিভাবে আসলো সেটা বুঝতেই পারিনি। ঈদ উপলক্ষে আমার মেহেদিও কেনা হয়নি। অনেকদিন আগে হেনার্ট বাই সাফা থেকে কিছু মেহেদি নিয়ে রেখেছিলাম, সেটা ফ্রিজে ছিল আর আমি সেটাই এবার ঈদে লাগিয়েছি। এরপর আমি ফাওয়াদের বাবাকে বলেছিলাম ফাওয়াদের জন্য 5 মিনিটের লাল ইনস্ট্যান্ট কালারের মেহেদিগুলো নিয়ে আসতে, কারণ ফাওয়াদ তো এতক্ষণ মেহেদি হাতে রাখবে না। আর ফাওয়াদ ঘুমিয়েও গিয়েছিল। আর ফাওয়াদের বাবা বাসায় এসেছিল 5:30টায়, ভোর 5:30টায়। তখন সে মেহেদি নিয়ে এসেছিল, কিন্তু আনফরচুনেটলি সে ইনস্ট্যান্ট কালার মেহেদি আনেনি। এতক্ষণ অপেক্ষায় ছিলাম, সারা রাত জেগেছিলাম, কিন্তু কোনো কাজই হলো না। তাই হেনা আর্ট বাই সাফার মেহেদি খুব কষ্ট করে ধৈর্য ধরে ফাওয়াদকে দিতে হয়েছিল। যেহেতু এটা অর্গানিক মেহেদি, তাই সময় নিয়ে হাতে রাখতে হয়। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। এখন ঘুমাতে হবে, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে সকালে ঈদ। সবাইকে চাঁদ রাত মুবারক, অগ্রিম ঈদ মুবারক। আর আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।